আমি যখন ভিডিওটা করছি তার থেকে 7-8 ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট, ঠিক আছে? এখন বাজে 12টা, তাহলে 12টার আগে 8 ঘন্টা আগে কটা বাজতে পারে? 4টে। মানে ভোরে হঠাৎ করে আমাদের টিনু সুন্দরী একটা কমিউনিটি পোস্ট দেয়। আচ্ছা, এবং সেই কমিউনিটি পোস্টটা কেন করে সেটা বুঝতে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হয় আমাদের, ঠিক আছে? মানে আমাকে হঠাৎ করে যেই মেয়েটা কোনো কিছুই বলে না, হঠাৎ করে কি এমন হলো যে এত বড় চোতা একটা কমিউনিটি পোস্ট সে দিল। স্বভাবত প্রশ্ন উঠতে পারে যে মানসিক পরিস্থিতি খুবই ডাউন, এটা হতে পারে মন খারাপ, ইমোশনালের বশীভূত হয়ে করেছে, বা কন্ট্রোভার্সি চাইছে। কারণ এখন চারিদিকে ম্যান্ডু ম্যান্ডু ম্যান্ডু, টিনুকে নিয়ে প্রায় কন্ট্রোভার্সি হয় না বললেই চলে। তো হয়তো চাইছে, ইনকামটা একেবারেই ডিটোরিয়েট করেছে, নিত্য নতুন কনসেপ্ট নিয়ে ভিডিও করছে, কিন্তু ভিউজ আপ হচ্ছে না। ভালো করে বোঝো, আমি কিন্তু কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটাতে বলছিলাম যে 20,000-এর নিচে নেমে গেছে ওর ভিউজ, 20,000-এর নিচে, এবং ও অনেক রকমভাবে ট্রাই মারলো, এটা সেটা হ্যানা ত্যানা করে। সেই ট্রাই মারার পরেও লোকে বাহবা দিল ঠিকই, কিন্তু যেহেতু কিউরিয়াসিটি আর সেরকম উৎপন্ন হচ্ছে না, তার জন্যে ওকে নিয়ে আর লোকে চর্চা করছে না, কারণ ব্যাপারটা বুঝে গেছে। আর ও যে নিজেকে পরিবর্তন করার কোনো জায়গাতেই নেই সেটাও লোক বুঝে গেছে। তাই অপাত্রে রোদন করে তো কোনো লাভ নেই না, অরণ্যে রোদন হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেই জন্য অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে, আবার অনেকে এখনও ওর সাথে আছে ব্লাইন্ডলি, সেটা থাকতেই পারে, সব ক্রিয়েটারেরই থাকে, মানে সব ব্লগারদের তো আছে। কিন্তু তারপরেও না, ও বুঝতে পারছে যে কোথাও না কোথাও ও আর কি অ্যাকচুয়ালি এই মানে হারিয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি জোন থেকে হারিয়ে যাচ্ছে, এবং তাতে ওর ভিউজে এফেক্ট পড়ছে। আর ভিউজে এফেক্ট পড়লে যেটা সবথেকে বড় হবে, ব্লগিংয়ের টাকার কথা তো বাদই দাও, তার সঙ্গে প্রমোশনাল ভিডিওর যে শ্যুটগুলো সেগুলো মানে হচ্ছে ও পাবে না। আর একটা জিনিস তো জানো, যে ও যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো করে, ও নিজেই স্বীকার করেছে যে সেটাতে ওকে অনেকবার রিটেক নিতে হয়, একবারেও কমপ্লিট করতে পারে না, ভুলভাল হ্যানা ত্যানা সমস্ত দেয়, সেগুলো অ্যাপ্রুভ হয় না, মানে ওকে লেবোরিয়াস হতে হয় অনেক বেশি দুটো পয়সা ইনকাম করবার জন্য। এটা একটা কারণ হতে পারে। আপাত দৃষ্টিতে যদি কেউ শুধুমাত্র ওর কমিউনিটি পোস্টটা দেখে, লোকের এটাই মনে হবে যে কন্ট্রোভার্সি চাইছে বা ইমোশনাল সত্যি হয়ে পড়েছে। কিন্তু এছাড়াও 3 নম্বর একটা কারণও মাথার মধ্যে ঘুরছে, যদি না আমার কিছু বন্ধু কাম ভিউয়ার্স তারা আমাকে একটু ব্যাপারটা না বলতো। এখন কালকের ভিডিও করেছি আমি তিনখানা ভিডিওর মধ্যে কোনো একটায় মুনশ্রী বলে একজন কমেন্ট করে এসেছে এবং বলেছে পারলে আমার লাইভের লাস্ট পার্টটা দেখো। এবার এই মুনশ্রীকে তোমাদের প্রশ্ন জাগতে পারে, এটা একটা আইডি এবং একটি মেয়ের আইডি যে টিনাকে খুব বেশি ভালোবাসে, অবশ্যই আমার কমেন্ট বক্সে বহুবার এসছে এবং আমাকে মানে টিনার রিলেটেড ভিডিওতে কমেন্টও করেছে। কখনো ওর সঙ্গে আমার কথা মেলেনি, ও আমাকে অনেকবার কাটতে এসেছে, ঠিক আছে? এবার দেখো, আমি তো জানি না যে একটা এরকম আইডির পিছনে মেয়েটি কত বড়, কি কতটা ম্যাচিওর, কত অভিজ্ঞতা আছে, কিছুই জানি না। তো মেয়েটি আমাকে কথাটা কাটতে এসেছে, আর তোমরা জানো যে আমি কথা কাটতে আসলে তাকে আমি তার মতো করে বুঝিয়ে দিই। এবার যাই হোক, সেটা তার ব্যাপার। এবার যেটা দেখছিলাম কিছুদিন ধরে, যে ওকে দেখছিলাম ব্লাইন্ড সাপোর্ট করতে, টিনুকে দেখছিলাম, ঠিক আছে? এবং এটাও দেখছিলাম যে কেউ যদি এগেনস্ট কথা বলে কমেন্ট বক্সে, তাদের উপরে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ছিল গুটি কয়েক লোকজন, তার মধ্যে মুনশ্রীও ছিল। মানে একেবারে বলতে পারো যে টিনু যাই করেছে বেশ করেছে ওর বক্তব্য অনুযায়ী, যা মানে ভবিষ্যতে করবে সেটাও বেশ করবে, ওর লাইফ আপনা লাইফ আপনি দম সে জিও, এরকম একটা ওকে অ্যাটিটিউড দেখিয়েছে, সেটাই দেখেছি। এবং কোনো ভিউয়ার্স যদি টিনাকে নিয়ে কোনো কিছু বলতে আসে, ও সেগুলোকে কিন্তু রেসপন্স করেছে ভালো ভাষায়, অবশ্যই নোংরা ভাষায় বলতে পারবো না আমি যেটা দেখেছি, কিন্তু করেছে। এবং 2-4 দিনে কিন্তু ও খুব ক্লোজ হয়ে গেছিলো টিনার ভিউয়ার্সের খাতায়, এবং অনেক ভিউয়ার্সই বলেছে
আমাকেও এসে বলেছে অনেকে যে ওই মুনশ্রী আছে না, সব সময় একদম দারোয়ানের মতো বসে আছে, টিনার ওখানে একটা নেগেটিভ কমেন্ট করলেই সঙ্গে সঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ে, এরকম কিন্তু বলেছে। মানে খুব অল্প সময়ের মধ্যে মুনশ্রী একটা আইডি, যেই আইডিটা টিনার রক্ষক হিসেবে কমেন্ট বক্সে উপস্থিত থাকতো, এটা অনেক ভিউয়ার্সই লক্ষ্য করেছো, আশা করি সেটা। এই মুনশ্রী আমার কাছেও কমেন্ট বক্সে কমেন্ট করেছে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কিন্তু আমার সঙ্গে কোনো মিসবিহেভ করেনি এবং আমার সঙ্গে যথেষ্ট ডিসেন্ট ওয়েতেই বক্তব্য রেখেছে। বাট মতের অমিল প্রচুর হয়েছে এবং তার পিছনে একটা বিশাল বড় রিজন ছিল, সেটা হচ্ছে টিনুকে ও ব্লাইন্ডলি সাপোর্ট করে, 1 নম্বর। 2 নম্বর রিজন ছিল যে মেয়েটি কিন্তু খুবই অল্প বয়সী, ওই টিনার আশেপাশের জায়গায়, তো স্বাভাবিক ওর ডবল বয়সী একটা মহিলার সঙ্গে তার কনসেপ্ট মিলবে না, বা তার ওয়ে অফ থিঙ্কিং মিলবে না। টকিং মিলতে পারে, থিঙ্কিং মিলবে না। তো আমাকে মানে ও মানে ওই ওল্ড কনসেপ্টওয়ালা মহিলাই বলেছে, যদিও আমার ভিউয়ার্সরা আমাকে বলে যে আমার মানে কি বলবো, আমার চিন্তাধারা অনেকটা আধুনিক, অনেকে বলে, বাট ও কোনো একটা কারণে বলেছিল, তো সেগুলো তো পুরো অন্য বিষয়। কিন্তু এই মেয়েটি লাইভ করছে, কিছুদিন যাবত ও লাইভ করছে, তো দেখলাম একদিন আমি আমার লাইভ শেষ হয়েছে, দেখি কি ওর লাইভটা চলে এসেছে, তো আমি গিয়ে কিরে এত রাতে লাইভ বললাম গিয়ে, তো ও বললো যে তুমি আসবে, আমি ভাবতে পারিনি। ও হয়তো ভেবেছে এই সেন্সে যে আমি একটা ক্রিয়েটার, ও তো সেরকম একটা কিছু করে না, সবে ভিডিও করছে, তো সেই জন্য যাবো না, ওরকম ব্যাপার না। রাত্রিবেলা আমি সময় পেয়ে গেলে আমি সবার লাইভে যাই, স্পেশালি আমি তাদের লাইভে যাই যারা নিউ কামার, ভালো লাগে মজা করতে আমার তাদের সাথে, কারণ সময়টা অনেক বেশি পাই, তো সেখানে অনেক কমেন্ট কম পড়ে, তার জন্য মজাটা মজার মতো করে হয়, তো আমি যাই, এরকম নয় যে শুধু তোর লাইভেই গিয়েছিলাম, এরকম নয়। তো কালকের যেটা হয়েছে সেটা হচ্ছে ও এই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে আর বলেছে যে লাইভটা পারলে দেখো। তো সত্যি কথা বলতে 3টে ভিডিও করার পরে এদিক ওদিক করতে গিয়ে আমি আর রাত্রিবেলা কোনো কিছুই দেখিনি, আর তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আজ ভোরবেলা উঠে পড়েছি, 6:30টার মধ্যে উঠে পড়েছি, বুঝতে পারছো আমার কাছে ভোরবেলা। তো 6:30টায় উঠে পড়েছি, উঠে পড়ে মানে কি এরকম নয় যে বাবুর যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, এমনি নর্মালি উঠে পড়েছি এবং তখন থেকে সারাদিন এটা সেটা করছি, মানে বেশ একটা সাউন্ড স্লিপ ঘুম হয়েছে, এটা খুব প্রয়োজন জীবনে। তারপরে তো দেখা হয়নি, আর তারপরে দেখলাম টিনার একটা কমিউনিটি পোস্ট, আমিও দেখেছি, আমার কাছে অনেকে পাঠিয়েওছে, তাদের থেকেও দেখলাম, দেখার পরে আবার একটা মানে ব্যাপারে আমি কনফিউজ ছিলাম, তারপরে বুঝলাম যে ও আচ্ছা এইটার সঙ্গে এইটা লিঙ্কড, ঠিক আছে, এটার সঙ্গে এটা লিঙ্কড। এবং তারপরে দেখলাম মুনশ্রীর একটা ভিডিও, সেটাও মনে হয় আই থিঙ্ক 5-6 ঘন্টার আগে হয়েছে, সেই ভিডিওটা থেকে আমি কিছু বুঝতে পারলাম, লাইভটা দেখে আমি অতটা বুঝতে পারিনি, ভিডিওটা দেখে বুঝতে পারলাম। তো এবার মোদ্দা কথা হচ্ছে যে টিনু জীবনে কোনো দিন মুখ খোলে না, যে টিনু কোনোভাবেই এরকম চোতা লিখে লোকের কাছে জানান দেয় না, সেই টিনুর হঠাৎ কি হলো, হঠাৎ কি কারণে করছে। যাই হোক, সেখানে লিপি দিয়ে একটা কমেন্ট করেছে যেটা দেখে আমার ভালো লেগেছে, ব্যাপারটা হচ্ছে সবার সব দোষ, আমার নিজের কোনো দোষ নেই, এই ধারণাটা থেকে বেরিয়ে আয়। তোর এখনও এটা ধারণা তুই সবার কাছে ইউজড হয়েছিস, তোকে সবাই ইউজড করেছে, তুই মানে সবাই তোকে মানে ডমিনেট করেছে, তোকে সবাই মানে মেন্টালি এই করেছে, মানে তোর এরকম একটা ধারণা, এবং সবার লোকের ঘাড়ে ঘাড়ে দোষ চাপিয়ে বেড়াচ্ছিস। অবশ্যই আলবাত তাদের দোষ আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তোর দোষটা নেই। রাইট টাইমে রাইট সিচুয়েশনে রাইট কথাটা তুই বলিস না, মেন দোষ তোর সঙ্গে কি হচ্ছে সেটা তোকে বুঝিয়ে দিতে হবে লোককে, তবে লোক বুঝবে, নচেত না। এমন যদি আমি মনে করি যে আমি মুখ থেকে ব্যক্ত করব না, আমার কষ্ট হোক আনন্দ হোক যাই হোক আমি ব্যক্ত করব না, অথচ অপোনেন্টের লোকেরা এত এত লোকেরা বুঝে নেবে আমার ফিলিংসটা, কেন রে ভাই, ফিলিংস তোর থাকতেই পারে, কিন্তু সেই ফিলিংসটা এক্সপ্রেসিভ ওয়েতে ব্যক্ত করাটাই সব থেকে বড় ব্যাপার। তোমাকে ব্যক্ত করতে হবে, তোমার কষ্ট বোঝবার জন্য এখানে লোকে বসে নি, তোমার ফিলিংস তোমাকে শেয়ার করে নিতে হবে কথার মাধ্যমে, তবে তোমাকে লোকে বুঝতে পারবে। তুমি যদি মনে করো কিছুই আমি বলবো না, সবাই সব বুঝে নেবে, তাহলে তো হয় না, তাই না? আজকের হঠাৎ তোমার মনে পড়ছে দুটো সুদীপ্তই তোমাকে একেবারে বাঁশ দিয়েছে আছোলা, একদম আমিও মানি, দুটো সুদীপ্তই তোমার
টাকার জন্যে তোমারকে বুঝেছে, আর তুমি যে মান বুদ্ধি সম্পন্ন আর দেখাও যে আমি প্রচুর ম্যাচিওর, প্রচুর বুঝি, একদম বিশাল জানি, এই যে ব্যাপারটা ওরা ধরে নিয়েছিল যে তোমার আসলে ভিতরটা ফাঁপা, অন্তঃশ্বাস শূন্য, তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না, মানে এই সব কুটনি বুদ্ধিতে ভরপুর, আবারও বলছি, কিন্তু তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না, অ্যাকচুয়ালি কোনো ম্যাচুরিটিই নেই তোমার মধ্যে, তৈরি হয়নি আলাদা কথা। এবার যদি কেউ বলে না ও অল্প বয়সী, গ্রামের মেয়েরাও যে কত স্মার্ট এক্সট্রা পাকা আছে আপনাদের ধারণাই নেই, ঠিক আছে? তো সেটা নয়, ও আসলে দেখানোটা যে আমি খুব বুঝি, খুব জানি, অনেক কিছু শিখে নিয়েছি, অনেক কিছু বুঝে নিয়েছি, কিন্তু আলটিমেটলি না, অন্তঃসার মানে শূন্য, খোকলা আর কি, কিছুই বোঝে না, এসব ব্যাপারে কিছুই বোঝে না, কোনো ম্যাচিউরিটি নেই। ও কি হয় জানো তো, ওকে কেউ নিচ থেকে মানে পাম্প দিলে ও ফুলে একেবারে দোদমা হয়ে যায়, মানে যে ভাবছে ও আমাকে কি ভ্যালু দিচ্ছে, ঠিক আছে, পিছনে যে হাম্বু গোজার জন্য ভ্যালু দিচ্ছে সেটা বোঝেনি। সেই জন্যে ওই যে যখন ফখলু ওকে বড় বড় লেকচার দিয়েছিল, একেবারে ওকে নিয়ে গিয়ে মুম্বাইয়ের রাজরানী করে রাখবে, ও একেবারে ভাবছে উফ আমি কি খোকাকে দেখাবো, খোকার এখানে গ্রামীণ গ্রামে এত সহ্য করা, গ্রামের সমস্ত কিছু খাওয়া দাওয়ার অসুবিধা, আমার এখানে ভাল লাগছে না, এই কালচার ভাল লাগছে না, হ্যানা ত্যানা অমুক তমুক, একদম খোকাকে দেখাবো যে আমি কি পারি, আমার এই মানে এই বয়স, এই রূপ, এই যৌবন, একদম কোনো ব্যাপার না, আমাকে যে কেউ লুফে নেবে, ঠিক আছে? তো সেখানে আমার নৌনাবিক আমাকে লুফে নিয়েছে, তো আমি দেখাবো, এই দেখাতে গিয়ে না মুখ থুবড়ে পড়েছে প্রচুর। আমি তোমাদেরকে বলেছি না, ওর প্রচুর উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু পরিশ্রম না করে, বুঝতে পেরেছো? ওভাবে হাওয়ায় 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 একটা ভালো হ্যালো গাইজ 11 2 22 মানে ভালো একটা গাইজ না মানে গাই ধরবে, আর সে ওকে একেবারে রাজরানীর সিংহাসনে আছে। কি তোর যোগ্যতাটা দেখেছিস? কি আছে যোগ্যতা তোর? হ্যাঁ, তুই মুখ মিষ্টি, তোর গায়ের রঙটা সুন্দর, ভালো লাগে তোকে দেখতে, কিন্তু তোকে শোকেশে করে রাখবার জন্য লোকে বিয়ে করবে নাকি? তোকে কি শোকেশে রাখবার জন্য বিয়ে করবে? তা তো নয়। তাহলে তোকে তোর এলিজিবিলিটি দেখা দেবে, সেটা কি আছে তোর? নিজেকে জিজ্ঞাসা কর কি এলিজিবিলিটি আছে যে তোকে আলাদা করে মানে করবে, ঠিক আছে? শোনো, নয় বাপের বাড়ি স্ট্রং হতে হয়, নয় মেয়ের নিজেকে স্ট্রং হতে হয়, এডুকেশান হোল্ড করে, ভালো চাকরি বাকরি করে, বা কোনো বিজনেস করে হ্যাঁ স্ট্রং হতে হয়, তবে লোক তুমি ভ্যালু পাবে। তুমি কিছুই করবে না, শুধু ওই থোবরাখানা আর গায়ের রংখানা দিয়ে ভাবে একদম আমাকে শোকেসে তুলে রাখবে, সেটা তো হতে পারে না, সেটা কখনো হয় না। তো যাই হোক, তুমি তার কথায় একেবারে ভড়কে গিয়ে, তুমি শুধু না তোমার মাও ভড়কে গিয়ে একেবারে ভাবলো একতরফা ডিভোর্স করিয়ে আমার মেয়েকে একেবারে মুম্বাইয়ে রাজরানী করতে বেরিয়ে, আর পরে ডিভোর্স ও 3বার গিয়ে নোটিশ ফিরে আসবে, তারপরে গিয়ে এমনি ডিভোর্স হয়ে যাবে। সব সোজা ভেবেছিলে আর কি, আইন কানুন সব সোজা। তো যাই হোক, সেখানে তো কীরকম বাঁশটা খেয়েছো বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, সেখান থেকে একটা জিনিস তোমার নিশ্চয়ই রিয়েলাইজ হয়েছে যে এত সহজে কাউকে বিলিভ করা যায় না, আর এত সহজে এরকম করে লম্বা লাভ দেওয়া যায় না তার কিছু না জেনে। তো যাই হোক, কদিন পর ফখলুর সম্বন্ধে সমস্তটাই বুঝতে পারলো যে একটা ফুকোর চোদ্দোকে আমি আমার লাইফে ধরেছি, আর এই ফখলুর দ্বারাই কিন্তু ওই আবার ওর যে কী যেন বলে ওটাকে, লিগাল দাদা, হ্যাঁ লিগাল অ্যাডভাইজার দাদা, তাকে কিন্তু ফখলুই জোগাড় করে দিয়েছিল। ফখলুই কোন মানে ফেসবুক বা কোথা থেকে গিয়ে তাকে জোগাড় করেছিল। এবার দাদাও দেখলো যে ভালো একটা ফ্রি জায়গা আছে, দাদা সাজবো, বোনকে পুরো গাইড করব, বোনের পুরো মানে কি বলবো, বাড়িতে তো গার্জেন তো সব কটা হোঁদল একদম, মানে যেমন বাবা তেমনি দাদা, দুজনেই শুধু পিছন ভর্তি রাগ আছে আর কি, আর কোনো কাজে নেই, আর মায়ের কথা তো বাদই দাও। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইরকম একটা অবস্থায় যদি আমি এই মেয়েটাকে প্রপার লিগাল জিনিস বোঝাই, ও তো মাথা মোটা, কিছুই বুঝবে না, তাহলে কি হবে, আমার পুরো কনভিন্স করতে সুবিধা হবে। এবার যেমন নাচ নাচাবো ওরা সেরকম নাচ, বাদরিয়া নাচ, বান্দরিয়া মাদরিয়া নাচ 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 করে নাচবে, নাচ 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 করে নাচবে, আমি যেরকম বলবো সেরকম কথা উঠবে বসবে, আর মধ্যখানে আমি তো যেরকম এতে খরচা ওতে খরচা তাতে খরচা বলে টাকা পয়সাগুলো জানি আর হরপ করব। এবং তারপর পিছন দিকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে নানা রকম লেকচারবাজি মারবো যে দেখো আমি কি হনু, দেখো এই করছি ওই করছি সেই করছি, ঠিক আছে? তো সেটা প্রথম দিকেই দাদা অন্তপ্রাণ ছিল আমাদের টিনু সুন্দরী, দাদার কাছে সবার নাম্বার দিয়ে দিয়েছে,
তাদের উইদাউট কনসার্নে। দাদা আবার সেই নাম্বার নাকি গুগল থেকে পেয়েছে, মানে এর থেকে পেয়েছে, ওরকম নাকি পাওয়া যায়, বুঝিয়ে দিল, বুঝে গেলাম। ঠিক আছে, এইবার তারপরে এখন বলা হয় যে ওর থেকে আমরা সমস্ত কালেক্ট করেছি। কোনো দরকার ছিল না, ও কালেকশন না দিলে কি ভিডিও হচ্ছে না, খেতে পাচ্ছি না, ইনকাম হচ্ছে না, হ্যাঁ, ভিউজ হচ্ছে না? শুধু মুখের কথাই আমার 2000 ভিউজ হয়, 1500 ভিউজ হয়, 1000 ভিউজ হয় মুখের কথাতেই। তো আমাকে কিছু দিতে হয় না। তাহলে উনি যদি তখন ওইগুলো না দিতেন, থোড়াই আমাদের কি ভিডিওতে ভিউজ হতো না? যত সব ফালতু কথা। তো যাই হোক, এবার টিনুর উৎসাহে তিনিও উৎসাহিত হয়ে সবার ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে ইনপুট করতো, এই ওই সেই, মানে উনি যে কতটা এগিয়ে কাজের দিক দিয়ে, কত কর্মক্ষমতার, কতটা লিগালি বোঝে। আর এমন একটা গল্প ফেঁদেছিল যে টিনার কোলে টপাত করে এসে বাচ্চা পড়ে গেছে, এরকম একটা গল্প দিয়ে ব্যাপারটা করলো। তারপর টিনাও যা বুঝিয়েছে, এমনকি কন্টেন্ট কি হবে সেটা উনিই বুঝিয়েছেন, ওইভাবে কন্টেন্ট করেছে। আচ্ছা, তারপরে তো মানে পুরো ওকে চালনা করছিল, আর টিনাও চালিত হচ্ছিল দাদা অন্তপ্রাণ। এবং একটা সময় এই এই কে ওর মাথা বেশি চিবোতে পারবে, মানে দুটোর মধ্যে কোনটা, সেই হিসেবে নিজেদের মধ্যে টাগোফার হচ্ছিল, মানে এই দাদা কাম হচ্ছে ফকলু, এদের মধ্যে। এবার তাতে কি হলো, একটা সময় টিনু ফকলুকে সাইড করে দাদা যা বলছিল তাই শুনলো। কিন্তু পরে দিনের শেষে বুঝতে পারলো টিনু যে দুটোই একেবারে গয়ঙ্গচ্ছ, আর সেটাই আজকের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, সেই সবইও বোঝে, কিন্তু সেই যখন মানে সব কিছু এন্ড, তখন গিয়ে বোঝে, যখন আর কোনো কাজ নেই, কিচ্ছু নেই। আর ওর মাটা আর একটা মাথা মোটা, আর একটা মাথা মোটা। এই যে মেয়েটা গোল্লায় যাচ্ছে তার পিছনে ওর মা অনেকাংশে দায়ী। কেন বলুন তো? কোনো শাসনই নেই, কোনো বাঁধনই নেই, কোনো রেস্ট্রিকশানই নেই। মানে মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে সেটা দেখার পরে ওনার কোনো তাপ নেই, উনি শুধু কলগেটেড অ্যাড, বুঝতে পেরেছো? আর ওদের কি স্বার্থ? আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, আমিও বেশ একটা ভালো মাল্টু ইনকাম করব এই মানে ইউটিউব জগৎ থেকে, অথচ আমিও পরিশ্রম করব না। ওই গাছ দেখতে পাচ্ছ, ফুল দেখতে পাচ্ছ, এগুলো বাড়িতে, আর এখন রাস্তা দেখায়, বুঝতে পেরেছো? আর এখন হচ্ছে ঘর দেখায়, আর চার পাঁচটা শর্টস করে সামনে রেখে ক্যামেরা, নো এক্সপ্রেশন, মানে কোনো শর্টসের হাত পা নাড়ানো, অঙ্গভঙ্গি, কিচ্ছু না। তো এই মেয়েটা যে যতটা অধঃপতনে গেছে তার 50% এর মায়ের জন্য অধঃপতনে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে সব তো বুঝলুম, কিন্তু এই কমিউনিটি পোস্টার কিসের কারণে সেটাই তো বলতে হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইলতে। কমিউনিটি পোস্টটা অ্যাকচুয়ালি ওই মুনশ্রীর জন্য দেওয়া হয়েছে। যেটা বুঝলাম যে মুনশ্রী কোনো কিছু দেখতে পেয়েছে আমাদের ওই বাগান কাকি ফুলমন্দির চ্যানেলে, যেখানে কাট করে ভিডিও দিয়েছে, কিন্তু সেই ভিডিও থেকে কিছু একটা জিনিস বেরিয়ে এসেছে, যেটা ও বলল যে কি চ্যাট জিপি না চ্যাট জিটিপি এগুলোতে দিলে সেটা নাকি পুরোই ক্লিয়ারলি বোঝা যাবে। কিছু জিনিস এমন দেখিয়েছে যেগুলো থেকে অনেক কিছু উঠে এসেছে, ঠিক আছে? এবং সেইগুলো উঠে আসার পর তার মনে হয়েছে এই জিনিসগুলো যদি বাইরে আসে আবার সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর এগুলো বাইরে আসাটা ঠিক নয়। বোঝো ভালো করে ব্যাপারটা। এবার সে প্রথম এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আলোচনা করেছে। কার সঙ্গে আলোচনা করেছে সে খুলে বলেনি, বাট আমরা বুঝতে পারছি যে কার সঙ্গে আলোচনা করতে পারে। ঠিক আছে, কে এখনো পর্যন্ত টিনু মা, টিনু বাবা, টিনু ধ্যান, টিনু চিন্তামণি করে, মোটামুটি বুঝতে পারছি কার সঙ্গে আলোচনা করেছে। আর তার যে ভিউয়ার্সদের সঙ্গে কন্ট্যাক্ট সেইভাবে মানে করেন সেটা আমরা জানি, মানে আগে অতীতে করেছেন, তো মনে হচ্ছে তিনি। এবার করার পর তিনি বলেছেন যে মানে ও বলেছে যে তাহলে মানে টিনুর সঙ্গে আর কি যোগাযোগ করতে, যে এটা যেন না দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমি বলি না, ব্লাইন্ড সাপোর্টার হলেই কি হবে দেখেছো, ঢাকা। আর ঢাকা মানেই প্রশ্রয় দেয়া। যে অন্যায়টা, যেই ভুলটা ওদের এতে দেখা গেছে, ওরা দেখেছে, সেখানে ওরা শাসন এটা করছে না যে এগুলো তুই কি করছিস বা এগুলো কি করা উচিত, হ্যাঁ তোরা এগুলো করছিস, কই তুই মানে তাহলে মিথ্যা বলেছিস এতদিন, বা এগুলো দেখা যাচ্ছে কি করে, সেগুলো না বলে উল্টে ঢাকার চেষ্টা করছে যে আর কারোর চোখে না পড়ুক, আর কেউ ভিউয়ার্স না দেখুক, বা আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না দেখুক। ভালো করে বোঝো,
তাহলে এগুলো হচ্ছে চাপা দেয়া, চাপা দেয়া মানে প্রশ্রয় দেয়া, আর প্রশ্রয় দেয়া এই ব্লাইন্ড সাপোর্টারটাই করে, আর এই প্রশ্রয়ের জন্য এই মেয়েটা আরও অধঃপতনে দিনের পর দিন যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এবার প্রশ্রয় দেওয়ার জন্য তাকে মেসেঞ্জারে চ্যাট করে জানিয়েছে যে এই ঘটনা। ভালো কথা। এরপর সে দেখছে যে সে যখন কমেন্ট বক্সে কমেন্ট করছে, সেই কমেন্টটা মানে লাভ রিয়াক্ট আসেনি। ভালো করে বুঝো, কমেন্ট বক্সে কমেন্ট করছে, লাভ রিয়াক্ট আসেনি। তো তার বক্তব্য যে নাই দিতে পারে লাভ রিয়াক্ট, সেটা আলাদা কথা, কিন্তু তারপরে বুঝতে পারছে যে অন্য কারোর কমেন্ট সেরমভাবে ও দেখতে পাচ্ছে না, এরকম একটা কিছু হয়েছে। তো সেটা মনে হয় ব্লক করলে বা হাইড করলে হয়, অন্য কারোর ফোন থেকে কিন্তু ও দেখতে পাচ্ছে, ওর ফোন থেকে দেখতে পাচ্ছে না। এইবার তখন ও বোঝে ব্লক বা হাইড করে দিয়েছে। এবার এর বক্তব্য, কেন হাইড করা হলো, কেন ব্লক করা হলো, আমি তো কোনো বাজে কথা বলিনি, কোনো অন্যায় কথা বলিনি, কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ দিইনি, তাহলে কেন করা হলো? এই যে তোমার এক্সট্রা, মানে মনকে বলছি, তোমার এই এক্সট্রা বেশি ভালোবাসা, ব্লাইন্ড সাপোর্ট, প্রশ্রয়, তার জন্য করলো। বলতে চাইলো এইটা যে তোমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান আছে, উল্টে আমার তোমার থেকে বেশি জ্ঞান আছে, অতএব তোমাকে জ্ঞান দিতে হবে না, আমি জানি কোথায় কি করতে হবে, কি দেখাতে হবে, কি বলতে হবে। তোমরা যদি আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট করো মুখ বুঝে, কোনো কিছু বলে না, তাহলে ঠিক আছে, আর না হলেই তোমাদেরকে এরকম ঘ্যাচাং ফু করে দেবো। ঠিক আছে, বেশি যদি উঠতে যাও। আর আমিও বুঝে পাই না, এই যে তোমাদের মতো কিছু ভিউয়ার্স আছে, তাদের এত কিসের দায়বদ্ধতা, ওর কি দেখা গেল, ওর কোথায় চাপা দেবে, ও সমস্ত কিছু মাথায় ঘোমটা নিচে মানে চ্যাংটা করে দিয়েছে, আর তোমরা গিয়ে ঢাকতে গেছো। আর ঢাকার কিছু নেই, সবার কাছে সব কিছু ওপেন। ঠিক আছে, এবার লোকে কেন কিছু বলে না, আপনার জীবন আপনার জিন্দেগি ও যেরম খুশি করে কাটাক, আমাদের আর দেখার দরকার নেই। আর ও অতীতে এত মিথ্যা কথা বলেছে, ঝুড়ি ঝুড়ি, তাই জন্য ওর প্রতি আর কেউ বিলিভ করে না, ওকে আর কেউ বিশ্বাস করে না, ও সব করতে পারে। আর যেটা তুমি হিন্টস দেওয়ার চেষ্টা করেছো, সেটা অনেকেই বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পেরেছে, কারণ ওর ক্রিয়েটিভিটি দেখে, ওর ক্রিয়েটিভিটি দেখে, ওর এই অ্যাক্টিভনেস দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছে। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু বুঝতে পারলে তো হবে না, ব্যাপারটা তো দেখতে হবে, তো তার জন্য তুমি সেটাকে ঢাকা দিতে গেছিলে, তাই তুমি তোমার প্রাপ্যটা পেয়ে গেছো। এই ঢাকা দেওয়া জিনিসটা একদম ঠিক নয়। আর আজকের এই কারণেই এই কন্ট্রোভার্সি, মানে একটা চোতা লিখলো, মানে কমিউনিটি পোস্ট, কন্ট্রোভার্সিটাও হবে, প্লাস ওকে একটুখানি বলাও হয়ে গেল, নাহলে হঠাৎ সকাল সকাল কেন এত বড় একটা চোতা লিখলো। আর সেখানে তার বক্তব্য যে আমার কি কষ্ট হয় না, কে বলেছে? মানুষ মাত্রই ইমোশন আছে, আর সেখানে রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, হাসি, মজা সব থাকবে, তাহলে তোর কষ্ট হয় না এমন কি কথা আছে? আর এটা তো আমি জানি যে তুই নিজেও কিন্তু এখন পস্তাস, তুই খোকার কাছ থেকে বেরিয়ে এসে পস্তাস, তোর অনেক কিছু ব্যবহারে বা অনেক কথাতে বোঝা গেছে। পস্তাস কীরকম, যে তুই তো সংসার পেলি না, ঠিক আছে, বাচ্চার থেকে ডিট্যাচ হয়ে গেলি, আলটিমেটলি কি পেতে গেছিলিস আর কি পেলি, কি পেতে গেছিলিস, কি লোভে কার কি ফাঁদে পা দিয়েছিলিস, কি পেলি। তাই তুই কিন্তু এটা বুঝিস যে আর যাই হোক খোকা, তোকে তোর সঙ্গে না পটুক, না হোক, নাই যাই হোক, যেরকমই হোক, আলটিমেটলি তুই সেরকম খারাপ ছিলিস না, সেরকম খারাপ ছিলিস না। যেই উদ্দেশ্যে তুই বেরিয়েছিলিস সেটা হচ্ছে শুধুমাত্র লোভ, শুধুমাত্র লোভ, আর খোকাকে দেখানোর জন্য, দেখাতে গিয়ে নিজের লাইফটাকেই পুরো হেল্প করে ছেড়ে দিলি। এখন যেরমভাবে চলছিস, এটা ভালো রাখার নিজেকে চেষ্টা করছিস, কিন্তু ভালো রাখার জন্য না ভালো ভালো কাজ করতে হয়, তোর মধ্যে সেটা নেই, পরিশ্রম করার কোনো মানসিকতা তোর মধ্যে নেই, কোনো কিচ্ছু মানসিকতা নেই। আর আবারই তোর একটা জিনিস আছে, সব কিছু হাইড অ্যান্ড সিক খেলবো, জীবনটা হাইড অ্যান্ড সিক খেলে চলে না, এটা কিন্তু সবসময় মানবি। তো যাই হোক, তুই এটা করছিস। এইবার তোর যেহেতু ও সমস্ত তোর সঙ্গে যোগাযোগ করেছে, আর তারপরে তোকে মানে তুই ব্লক করে দিয়েছিস, দেন অ্যান্ড দেন তুই জানিস যে এই জিনিসটা আবার একটু ফোরকাস্ট হয়ে যেত, টুক করে একটা ইমোশনাল গেম খেললি। তোর ছেলের জন্য কি কি আইনত যে প্রসেস, সেগুলো তোমরা জানো না, তার জন্য তোমরা এরকম কথা বলছো। হ্যাঁ, তুই জানিয়েছিস নাকি? তুই কি জানিয়েছিস? পুরো ব্যাপারটা জানাসনি তো। তাহলে যখন তুই জানাসনি কি থেকে কি হলো, তাহলে লোকের পক্ষে তো জানা সম্ভব নয়। আর না জেনে তোর হয়ে সাপোর্ট করার মতো কিচ্ছু নেই, কারণ তুই যেগুলো দেখিয়েছিস তাতে এখানে কোথাও বোঝা যাচ্ছে না, কারণ তুই নিজের ইচ্ছে ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসেছিস, এটাই লাস্ট পর্যন্ত ঘটনা। তাহলে সেখানে তোকে কি জায়গা থেকে তারা তোর জায়গাটা বুঝবে? আচ্ছা,
তারপরে তোকে ওই 24শে আগস্টের ঘটনার পর তুই নানা রকম কিছু করেছিস, তারপরে তুই যেগুলো মানে লোকের সামনে বলেছিস, সবাই কিন্তু তোকে সিম্প্যাথি কার্ড মানে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডেই দেখেছিল। তারপরে তোকে দেখলো যে সিম্প্যাথিক গ্রাউন্ডে দেখার পরে তুমি নাটক করছো কি, 5 দিনের ব্লগ দিচ্ছ, 2 দিন অফ। তারপরে জানা যাচ্ছে কি যে 2 দিন করে তুমি একটা নতুন শ্বশুরবাড়ি পাঠিয়েছো, আইনত নয় মানে অবৈধভাবেই সেখানে গিয়ে থাকাথাকি করছো। তাতেও লোকে বিশ্বাস করেনি। তারপরে তুমি নাটক করতে করতে হঠাৎ করে ফ্ল্যাট, কি না একা থাকবো একা থাকবো, একা ভাই তোর মতো মেয়ে একা ফ্ল্যাটে থাকা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। তো যাই হোক, লোক বললো ঠিক আছে একা থাকবে ভালো, শ্বশুর বাপের বাড়িতে হয়তো সেরকমভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু তোদের মতো কন্ডিশনে মেয়েরা স্বাভাবিক বাপের বাড়িতেই থাকবে, সেখান থেকে একা ফ্ল্যাটে থাকার মতো এমন মানে কিছু হয়নি যে থাকবে, তাও লোকে অ্যাকসেপ্ট করেছিল। তারপরে দেখা গেল ও বাবা, সেখানেও তুই একজনকে নিয়ে থাকতে শুরু করেছিস, আর ভিউয়ার্স দেখেছে একার চাল একার ডাল একার চা। এত মিথ্যাবাদী যে হয় তাকে বিশ্বাস করার জায়গা নেই, তুই প্রচুর মিথ্যা বলেছিস, অসংখ্য। তারপরে সেখান থেকে আবার একটা সেকেন্ড ফ্ল্যাট, সেখানেও তোর বাবা মা হেনা তেনা, তারপরে তো নাটক শোনা গেল সেই মোবাইল টাকা পয়সা হেনা তেনা। ইভেন আমরা যখন টাকার কথাটা বলছি যে এরকম টাকায় হয়েছে, তখন কিছু কিছু লোক বলছে টিনা কি এসে বলেছে ওর টাকা চুরি হয়েছে, 2000-3000 হতে পারে, তার বেশি নয়। ঠিক আছে, সেখানেও ধাপ্পাবাজি। ঠিক আছে, তারপরে তোর এই ঠাম্মার সঙ্গে আবার চলে গেলি, এখানে পড়ছে না বা এখানে মানসিক কোনো প্রবলেম আছে, চলে গেলি, ভালো কথা, সেখানে সুন্দর করে গুছিয়ে থাকলি, ফ্ল্যাট নিলি, ঠিক আছে। ওমা, তারপর তোর এমার্জেন্সি কারণে চলে আসতে হলো, তারপর টিকিট পেলি না বলে গেলি না, অনেক দেরিতে পেলি। তারপরে সেখানে ভুয়ো গল্প যে আমার পিসির ছেলের বিয়ে, তারপরে সেটা যে তোর পিসির ছেলের জায়ের বিয়ে, পিসির ছেলের বিয়েটা যে তখন পোস্টপন্ড হয়েছে সেটাও তুই লোকের কাছে জানলি না। তারপরে তোর ঠাকুমা কেন তোদের সঙ্গে গেল না সেটাও তুই খুলে বললি না। এখন কেন ঠাকুমা তোর সঙ্গে আসে না সেটাও খুলিয়ে বললি না। এদিকে ঠাম্মি দাদুর ব্যাপারটাও তোর কাছে মানে তুই অধরা করলি, অথচ এদের নিয়ে কদিন আগে কি শুকনো পিরিত দেখাচ্ছিলিস, আমার ঠাম্মি লয়ার, আমার ঠাম্মি কোর্টে চাকরি করে, আমার ঠাম্মি এই, আমার ঠাম্মি ওই, আমার দাদু এই, নানা নাটক। আচ্ছা, তারপর তাতু 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 করে ফেনা উঠিয়ে ফেলছিলিস, হঠাৎ তারা সব অমিট। এখন তুই আর তোর মা, লোকে বলছে তোমরা যে খাবার দাবার বেশি হচ্ছে, এত রান্না করে ফেলছো, তো পাশে পাশে তো লোকের সঙ্গে লোকের আলাপ থাকলে লোক দেয়, তা তুমি ঠাম্মা দাদুকে একটু দিয়ে আসছো না কেন? কোনো উত্তর নেই। তোমার ঠাম্মি কোথায় গো, এখনও তাকে দেখতে পাচ্ছি না, কোনো উত্তর নেই। তারপর তোকে কে রে বিশ্বাস করবে? হ্যাঁ, তোর পেট থেকে বেরিয়ে আসবে কথাগুলো, আগলে নিয়ে এসে লোকে বিশ্বাস করবে তোকে? তাহলে তুই আজকের এই কথা বলছিস। আমি আবারও বলছি, তোর সন্তানের প্রতি মায়া নেই, তাকে ভালোবাসিস না, তাকে কাছে পেতে চাস না, এই কথাগুলো আমি বিশ্বাস করি না। একদম আছে, তোর মায়া আছে, তোর বাচ্চাকে ভালোবাসা আছে, তুইও কষ্ট পাস বাচ্চার জন্য, বাচ্চাকে কাছে পেতে চাস, কিন্তু পরিস্থিতির শিকার এমন এমন কিছু ঘটেছিল যার জন্য তোকে ছেড়ে দিতে হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু আরগুলো, এটা তো সত্যি ওই বাচ্চাটাকে ফেলে তুই তখন মোহের বশে মুম্বাই নগরীতে শিফট হবি বলে এই মানে ফকলুচন্দের সঙ্গে পুরো একেবারে জমিয়েছিলিস। এবার ফকলুচন্দ যেহেতু তোকে বুঝিয়েছে, ব্রেন আর কি কনভিন্স করিয়েছে যে বাচ্চাটা আমাদের এখানে আসলে তাহলে খোকা আসতে পারে, বাচ্চার টানে টানে, হ্যাঁ না আমাদের মধ্যে তাহলে প্রবলেম হবে, এই হবে, তাই তুমি বাচ্চা রেখো না, তারপরে তুমি রাখবে, হ্যানা ত্যানা এই সেই, তুই সেগুলো বুঝে গেছিলিস। পরে হঠাৎ করে তোর মানে মনে হয়েছে যে না আমার তো বাচ্চাকে দরকার হবে, তারপর নাটক শুরু করেছিলিস। ঠিক আছে, তো আর যাদের হাতে পড়েছিলিস তারা যেটুকুনি তোকে বরবাদের বাকি ছিল পুরোটা বরবাদ করে দিয়েছে। তো আজকের আর এগুলো বলে কি হবে, আজকের আর বলে কোনো লাভ নেই, চ্যানেলের জন্য কোনো এফেক্টিভ হবে না এই কমিউনিটি পোস্টটা। হ্যাঁ, কন্ট্রোভার্সি হবে, তুই নিজেও জানিস, তুই বললি এই এটা দেওয়ার পর অনেক ভিডিও নামবে, হ্যান হবে ত্যান হবে, হ্যাঁ তো হবে, তোরা কন্ট্রোভার্সি দিলে হবে। মানুষ যদি একটা ওয়ার্ড দেয় না, দুটো ওয়ার্ড দেয় না, তাহলেই কন্ট্রোভার্সি তোলপাড় হবে। আর তুই এতবার একটা চোতা দিয়েছিস, তো কন্ট্রোভার্সি হবে না? আর কন্ট্রোভার্সি করার জন্যই তো তুই দিয়েছিস। তুই তো জানিস যে আমি কোথায় কোথায় কি করে রেখেছি, আর ওই মুন্সিকে হাইড করার পিছনেও কিন্তু রিজনটা তুই জানিস যে আমি কেন করেছি। ঠিক আছে, তো আমি মুন্সিকে বলবো বেসিক্যালি, দেখো ভিউয়ার্সদের ভালোবাসাই কিন্তু ক্রিয়েটারদের পাথেও, কিন্তু ভিউয়ার্সরা যদি এক্সট্রা প্রশ্রয় বা এক্সট্রা ভালোবাসা এক্সট্রা কেয়ারিং দেখায়, তাহলে কিন্তু সেটা কোনো ক্রিয়েটার নেবে না। আর এটা করা কিন্তু সেই ক্রিয়েটারের অ্যাকচুয়ালি আরও ক্ষতি করা, কোনো দরকার নেই। যেটা দেখা গেছে যে সেটা ঠিক হয়েছে দেখা গেছে, কারণ সেটা ভগবানের ইচ্ছে। আর সেটা দেখা গেছে বলেই তুমি ঢাকতে বসে যাবে চাদর নিয়ে, চাদর কম পড়ে যাবে। ওকে আর ঢাকার কিছু নেই, বললাম না ওর মাথায় ঘোমটার পিছন চাংটা, বুঝতে পেরেছ?
ওর এই অবস্থা হয়েছে। তো প্লিজ ওকে ওরমভাবে ঢাকার চেষ্টা করো না। আর তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে হঠাৎ করে কেন একটা কমিউনিটি চোতা দিল, তার কারণটা এই মুন্সি যেটা দেখে ফেলেছে সেটা হয়তো দেখা উচিত ছিল না ওর, তার জন্যই ও এরকমভাবে দিয়ে ইমোশনাল একটা জায়গা সুড়সুড়ি দিয়ে সামনে নিয়ে চলে এলো। বুঝতে পেরেছো? বেশি নিজেকে চালাক আর খিলাড়ি মনে করে ফেলেছে। কোনো লাভ নেই, দুটোর কোনোটাই তুই নহস না, খিলাড়ি না চালাক, তুই হচ্ছে বোকা চালাক। কুটনি বুদ্ধিতে মাথা ভরপুর রয়েছে আর সেইগুলোতে ভুলভাল জায়গায় লাগিয়ে দিস, ঠিক আছে? আর নিজেকে মনে করিস আমি সব জানতা, অনেক কিছু জেনে ফেলেছি এই বয়সে। কতটা দেখেছিস লাইফটাকে, বাস্তব জীবনটা কত দেখেছিস? হ্যাঁ, এই 2 বছরে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছিস। 25-26 বছরের মেয়েরা এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করে উঠতে পারেনি তোর বয়সে তুই যেটা করেছিস। কিন্তু অন্য আর জগতে দেখেছিস? দেখিসনি তো। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে নিজে যদি জানিস মানে যে আমি সব জানি, তাহলে তুই তো অন্য লোকের কথা শুনবি না, এটাও তো ফ্যাক্ট। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার যেটা মনে হয়েছে আমি বলছি, এখানে ভালোবাসাবাসির ব্যাপার নেই, আর ভালোবাসার ব্যাপার নেই, আর সিম্প্যাথি কার্ড খেললেই আমি সুশুরি ইমোশনাল হয়ে পড়বো না। হ্যাঁ, ভিউয়ার্সরা হবে, আমি দেখেছি বেশ কিছু ভিউয়ার্স আছে যারা ওকে গিয়ে কমেন্ট করেছে ইমোশনালি। হ্যাঁ, এবং তারা কিন্তু যথেষ্ট স্মার্ট এবং সফিস্টিকেটেড, এরকম নয় যে তারা বোকাহাবা, ঠিক আছে? কিন্তু এই ইমোশনটা এমন জিনিস না, সেটা মানুষ কন্ট্রোল করাটা খুব কঠিন। আর যারা টিনের প্রতি ইমোশন রাখে তারা তো রাখেই, সেটার পিছনে কোনো রিজন বা লজিক কাজ করে না, এটার পিছনে কোনো লজিক কাজ করে না। তো যা রাখুক, কিন্তু এই কারণটাই আসল কারণ। এবার যে যেটা বুঝবা সেটা বুঝবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আবার ম্যান্ডির টপিকটা ভীষণ বোর হয়ে যাচ্ছে, তাই একটু আবার টিনুর কন্ট্রোভার্সিটা ঢোকালে না আবার একটু অন্যরকম হবে, নাহলে না ওই একঘেয়ে একই জিনিস, এই করেছিস ওই করেছিস, ভালো লাগে না। যাই হোক, এই ভিডিওর এই পর্যন্ত, টাটা।